তো কোশ্চেন টাইপ টু মূলত দুটি ঘটনাকে কেন্দ্র করে কিভাবে অঙ্কগুলো তৈরি হয়। দুটি ঘটনা, তো দুটি স্বাধীন ঘটনার ক্ষেত্রে এ ইউনিয়ন বি এর সূত্র আছে। আবার আজকে আমরা শেখাতে চেয়েছিলাম কোশ্চেন টাইপ থ্রি, যেখানে ঘটনা হলো তিনটি ঘটনার ক্ষেত্রে, তিনটি স্বাধীন ঘটনার ক্ষেত্রে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর সূত্র আছে। সূত্র অবশ্যই তোমাদেরকে জানতে হবে, কিছু মৌলিক সূত্র অবশ্যই জানতে হবে। তো ম্যাক্সিমাম কোশ্চেন এখানে কোশ্চেন টাইপ টু তে আমরা সলভ করেছি অলরেডি, বাকি আছে 27, 28 আর 32। তো আমি একবারে ফর্মালি 27, 28, 32, তোমরা যদি ডিজায়ার করো আমি তিনটা অঙ্ক করে দিচ্ছি এখন তোমাদেরকে, 27, 28 এবং 32 নাম্বার। আচ্ছা, শুরুতেই কোশ্চেন নাম্বার 27 একটু আমাদেরকে পড়ে শোনাক দেখে একজন। সাইকুলকে দেখা যাচ্ছে অনেকদিন পরে। ইমন, পড়ো কোশ্চেন নাম্বার 27। সাউন্ড শুনতে পাচ্ছ তো সবাই, আশা করি। কোশ্চেন নাম্বার 27 পড়েছে সবাই? একটি শ্রেণীর 25 জন ছাত্রের মধ্যে 12 জন ছাত্র আছে যারা অর্থনীতি নিয়েছে, 8 জন ছাত্র অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি। এখন আমি যেহেতু তোমাদের দুটি ঘটনা, ম্যাক্সিমাম অঙ্ক আমি প্রথম ঘটনাকে এ দিয়ে প্রকাশ করেছি এ সেট দ্বারা, দ্বিতীয় ঘটনাটাকে বি সেট দিয়ে প্রকাশ করেছি। যদিও গত ক্লাসে বলেছিলাম রাষ্ট্রবিজ্ঞান মানে আর দিয়ে প্রকাশ করো, আর ইকোনমিক্স মানে ই দিয়ে প্রকাশ করো, তার কোনো দরকার নেই। এটাতে তোমরা কনফিউজড হয়ে যাচ্ছে সূত্রগুলো নিয়ে। এন্ড দ্যাটস ওয়াই আমরা সবসময় দুটো ঘটনা হলে একটা ঘটনাকে এ সেট দ্বারা প্রকাশ করবো আর একটাকে বি সেট দ্বারা। তিনটে ঘটনা হলে একটা এ সেট, একটা বি সেট, একটা সি সেট। আমরা মনে হয় একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে থাকলে তোমাদের জন্য একটি সহজবোধ্য হবে। তো পরীক্ষায় যেভাবে তোমরা অঙ্কটা করবে ঠিক এক্স্যাক্টলি সেভাবেই আমি সমাধান করে দিচ্ছি। অবশ্যই লিখতে হবে পরীক্ষায় সমাধান বা সলিউশন। এখানে সেট ধরে নিতে হবে। ধরি মোট ছাত্র সংখ্যার সেট। বলো, মোট ছাত্র সংখ্যার সেটকে কি দিয়ে প্রকাশ করব? স্যার ইউ। মোট ছাত্র সংখ্যার সেটকে আমরা সাধারণত সার্বিক সেট ইউ বা ইউনিভার্সাল সেট দ্বারা প্রকাশ করি, যেখানে ইউ বা এ ইউনিয়ন বি দুটো ভাবেই প্রকাশ করা যায়। মোট সংখ্যাকে এ ইউনিয়ন বি দিয়েও প্রকাশ করা যায়, নাম্বার অফ ইউ দ্বারাও প্রকাশ করা যায়। আমি বোঝাতে পারছি তো? এই অঙ্কের ক্ষেত্রে ইউ বলতে এখানে নাম্বার অফ এ ইউনিয়ন বি। আচ্ছা, এর মধ্যে বলছে 12 জন ছাত্র অর্থনীতি নিয়েছে, 8 জন ছাত্র অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি। তাহলে দুটো বিষয়কে কেন্দ্র করে অঙ্কটা সৃষ্টি হয়েছে, একটি হলো অর্থনীতি আর একটি হলো রাষ্ট্রবিজ্ঞান। তাহলে প্রথমেই লিখবো আমরা অর্থনীতি নিয়েছে এরূপ ছাত্র সংখ্যা সেট ধরে নিতে হবে। হ্যাঁ, অর্থনীতি নিয়েছে এরূপ ছাত্র সংখ্যার সেট। সেটকে কি দিয়ে প্রকাশ করব বলো আকাশ? এ। স্যার এ দ্বারা প্রকাশ করি। আমিও সেটাই বলছি যে দুটি ঘটনাকে আমরা একটাকে এ দ্বারা প্রকাশ করবো আর একটাকে বি দ্বারা প্রকাশ করবো, রিটেন। অর্থনীতি নিয়েছে এরূপ ছাত্র সংখ্যা সেট হলো এ। আরেকটা সাবজেক্ট আছে দেখো, রাষ্ট্রবিজ্ঞান। তো রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে এরূপ ছাত্র সংখ্যার সেট, নিয়েছে এরূপ ছাত্র সংখ্যার সেট কি আমরা বি দ্বারা প্রকাশ করলাম। এ হলো ধরে নিতে হবে অঙ্কের মধ্যে কোন বিষয়কে কোন সেট দ্বারা প্রকাশ করছে। এবার এখানে দেওয়া আছে বা গিভেন দ্যাট, এখন কোন সেটে কতটা সংখ্যা আছে তা আমাদেরকে লিখতে হবে। মোট ছাত্র সংখ্যা সেট হলো ইউ, আর মোট ছাত্র সংখ্যা প্রশ্নে লেখা আছে 25 জন। তাহলে দেওয়া আছে নাম্বার অফ ইউ সমান সমান নাম্বার অফ এ ইউনিয়ন বি। একই কথা, কারণ আমরা জানি মোট বা সর্বমোট টোটালটাকে এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করা হয়। এ ইউনিয়ন বি বা ইউনিভার্সাল সেট সার্বিক সেট দ্বারা প্রকাশ করা হয়। সমান সমান লেখা আছে প্রশ্নে 25 জন। অর্থনীতি নিয়েছে 12 জন, নাম্বার অফ এ 12 জন। রাষ্ট্রবিজ্ঞান কতজন নিয়েছে তা কিন্তু লেখা নেই প্রশ্নে, লেখা আছে দেখো তো, নাম্বার অফ বি। রাষ্ট্রবিজ্ঞান কতজন তা লেখা নেই, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখলাম। পরে বলছে 8 জন ছাত্র আছে যারা অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি। আমরা অর্থনীতিটাকে এ বলছি, রাষ্ট্রবিজ্ঞানকে বি, খেয়াল করো। 8 জন ছাত্র আছে যারা অর্থনীতি নিয়েছে, অর্থাৎ এ নিয়েছে কিন্তু নেয়নি কোনটা?
বি নেয়নি মানে রাষ্ট্রবিজ্ঞান নেয়নি। তাহলে যেটা নেয়নি নেগেটিভ, নেয়নি বা হ্যাঁ নেওয়া হয়নি এরূপ বোঝালে এটাকে কমপ্লিমেন্ট দ্বারা প্রকাশ করতে হয়। অর্থাৎ এ নিয়েছে কিন্তু বি নেয়নি, এ মানে অর্থনীতি নিয়েছে, বি প্রাইম বা বি কমপ্লিমেন্ট মানে রাষ্ট্রবিজ্ঞান নেয়নি। এরূপ ছাত্র সংখ্যা সেট হলো 8 জন, এরূপ মোট ছাত্র সংখ্যা হলো 8 জন। এই হলো প্রশ্নে দেওয়া আছে। এবার আমাদের কাছে যে রিকোয়ারমেন্ট আছে, উক্ত শ্রেণীর কতজন ছাত্র অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান দুটোই নিয়েছে, দুটো রিকোয়ারমেন্ট। তাহলে 1 নম্বর রিকোয়ারমেন্ট আমাদের কাছে প্রশ্নকর্তা জানতে চেয়েছে উক্ত শ্রেণীর কতজন ছাত্র অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে। আমি 1 নম্বর দিয়ে লিখছি, নাম্বার অফ এ মানে অর্থনীতি নিয়েছে, আবার রাষ্ট্রবিজ্ঞানও নিয়েছে, ইন্টারসেকশন বি, এটা জানতে চাওয়া হয়েছে। এ বি দুটোই নিয়েছে, যখন 3টি ঘটনা হবে তখন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি হবে। একটা প্রশ্ন, আর একটা প্রশ্ন করেছে এই প্রশ্নকর্তা, এবং কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি। নাম্বার, রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি, এ হলো অর্থনীতি, অর্থনীতি নেয়নি, কিন্তু নিয়েছে কোনটা, বি রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে। দেখো এই দুটো আমাদেরকে প্রশ্নকর্তা জানতে চাইছে। তো এই হলো আমাদের কোশ্চেন। এখন এই ধরনের প্রশ্ন সলিউশনের ক্ষেত্রে আমরা যেটি করব, ছাত্রদের মাথার মধ্যে এই দুটো রিকোয়ারমেন্ট, একটা হলো এ ইন্টারসেকশন বি। এখন প্রসঙ্গত এ ইন্টারসেকশন বি কোথায় কোথায় মান খুঁজে পাওয়া যায় একটু খেয়াল করো। দুটো সূত্র আছে যেখানে এ ইন্টারসেকশন বি এর মান বের করা যায়। যদি ছাত্র পরীক্ষায় দুটো স্বাধীন ঘটনার ক্ষেত্রে এ ইউনিয়ন বি এর সূত্র লেখে, আমি জাস্ট লিখে আবার মুছে দিচ্ছি তোমাদের দেখানোর জন্য। পরীক্ষা একজন ছাত্রের মনে হলো এ ইন্টারসেকশন বি এর তো কোনো ডিরেক্ট ফর্মুলা নেই, তাহলে সে কিভাবে 1 নম্বরটা বের করবে? তখন তার এই সূত্রটা মনে পড়েছে, এ ইউনিয়ন বি এর একটা সূত্র। দুটো স্বাধীন ঘটনার ক্ষেত্রে এটা সূত্র হলো নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এটা কিন্তু অবশ্যই মুখস্থ থাকতে হবে দুটো স্বাধীন ঘটনা। এখন এই সূত্রে তার আবার সে খেয়াল করলো এখানে এ ইউনিয়ন বি এর মান দেওয়া আছে 25, নাম্বার অফ এ এর মান দেওয়া আছে 12, কিন্তু বিও আমরা জানি না এটাও জানি না, দুটো বিষয় মিসিং থাকলে তো আর বের করা যাবে না। কাজে বোঝা গেল এই সূত্র দিয়ে এখানে এই ইন্টারসেকশন বি বের করা সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেটি করতে হবে, এই ইন্টারসেকশন বি আমরা আরেকটি সূত্র দিয়ে বের করতে পারবো। এই যে 4টা রিকোয়ারমেন্ট প্রশ্নে দেওয়া আছে, এই ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট যেটি দেওয়া আছে, ঠিক আছে, আমরা এই এর সূত্রটা লিখে আমরা এখানে এই ইন্টারসেকশন বি বের করতে পারি। সেটি কেমন দেখো, কোনো কোনো টিচাররা বিষয়টাকে এভাবেও শেখায়। সাধারণত মূল অঙ্কের রিকোয়ারমেন্টের মধ্যে যদি কোনোটার উপরে প্রাইম বা কমপ্লিমেন্ট দেওয়া থাকে, তাহলে শুরুতে সেই কমপ্লিমেন্টের মানটা বের করে নিয়ে একটা ওয়াইজ, তাহলে অঙ্কটা সহজ হয়। এই দুটো রিকোয়ারমেন্ট আশা করি সবাই বুঝতে পারছো। আমি এখন এই রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে 1 নম্বরটা ক্যালকুলেশন করে দিচ্ছি। এটা সূত্র আমি লিখবো, বলো আকাশ। এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটার ব্যাখ্যা হলো সে এ নিয়েছে কিন্তু বি নেয়নি। এটার অ্যাকচুয়াল ফর্মুলা হলো যেটা নিয়েছে যেটা নিয়েছে সেটা থেকে সম্পূর্ণটা বিয়োগ করতে হবে। মনে রাখবে এ নিয়েছে কিন্তু বি নেয়নি, এ মানে অর্থনীতি নিয়েছে, বি নেয়নি। তাহলে এটার সূত্র হলো যেটা নিয়েছে সেটা থেকে সম্পূর্ণটা বিয়োগ করবো, মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এই সূত্রটা বুঝতে পারছো কিনা? এখন বলো তো, আমি যদি এই অঙ্কটা না করে একটা সূত্র জিজ্ঞাসা করি তোমাদের কাছে, আরে যে যে এই বলো প্রশ্ন করা যাবে? তাহলে একটা রিকোয়ারমেন্ট আমরা এখনই বের করে ফেললাম। দেখো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের সূত্র হলো এ নিয়েছে কিন্তু বি নেয়নি। এর অরিজিনাল সূত্র এটা লিখলে, লেখার নিয়ম হলো যেটা নিয়েছে সেখান থেকে সম্পূর্ণটা বিয়োগ করে ফেলতে হবে। অর্থাৎ এটা নেওয়া হয়েছে এ থেকে সম্পূর্ণটা বিয়োগ। এবার মান বসাচ্ছে দেখো, ইমন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বা প্রাইমের মান কত, 8। নাম্বার অফ এ এর মান কত আছে এখানে, অর্থনীতি নিয়েছে 12 জন, মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। স্বাভাবিকভাবেই এই ইন্টারসেকশন বি যেটা মাইনাস অপোজিটে আছে সেটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আর এই 12 স্থির থাকলো, 8 ওই পাশে গেলে মাইনাস হয়ে গেল, তাহলে উত্তর বের হলো 4 জন। তাহলে একটা উত্তর আমাদের কনফার্ম হলো, 27 নম্বরে যেটি লেখা আছে এই ইন্টারসেকশন বি অর্থাৎ দুটোই নিয়েছে, অর্থনীতিও নিয়েছে রাষ্ট্রবিজ্ঞানও নিয়েছে, এরূপ উত্তর আমাদের বের হলো 4 জন। একটা উত্তর কনফার্ম হলো। এবার আমি একটু মুছে দিয়ে এই সূত্রটা লিখে অঙ্কটা করে দিলে উত্তরটা হয়ে যাচ্ছে। এবার দেখো
এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, অর্থাৎ এখানে বি নেওয়া হয়েছে কিন্তু এ নেওয়া হয়নি। আমি কি মুছে দিতে পারি? তোমরা কি এই পর্যন্ত বুঝতে পারছো কিনা সাইমা সুলতানা? জি স্যার, বুঝতে পারছি। এ ইন্টারসেকশন বি এর মান কিন্তু আমরা বের করেছি। তাহলে যে মানটা বের করলাম, 4 জন, একটা উত্তর বের হয়ে গেল আমাদের। আমি এই পাশটা মুছে ফেলছি, রেকর্ডিং করা আছে। তাহলে এই ইন্টারসেকশন বি এর মানও তোমরা পেয়ে গেলে। এবার আরেকটা রিকোয়ারমেন্ট আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, কি বলতো সেটা? আরেকটা রিকোয়ারমেন্ট আমাদের কাছে জানতে চেয়েছে, সেটি হলো রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি, এটার কথা বলছে। নাম্বার অফ, খেয়াল করো, রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি, অর্থাৎ অর্থনীতি নেয়নি কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেওয়া হয়েছে। এটা যদি আমি সূত্র লিখি, বিপ্লব ঘোষ, ঠিক আছে, এবং হাসিব বা সাগর ভাঙ্গি, তোমরা বলো তো এটা সূত্র লেখার নিয়ম কি? যেটা নেওয়া হয়েছে সেটা থেকে সম্পূর্ণটা বাদ দিতে হবে। তার মানে কি, নেওয়া হয়েছে কোনটা? বি। তার মানে বি থেকে বিয়োগ হবে মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। কিন্তু এখানে যে সমস্যাটা আমরা উপলব্ধি করলাম, এই ইন্টারসেকশন বির মানটা আমরা জানি, এটার মানও জানি না, এটার মানও জানি না, তাহলে তার এটা বের করতে পারবো না। তাহলে এই সূত্রটা এখানে লেখা থাক। এই ইন্টারসেকশন বির মানটা আমরা জানি, কিন্তু নাম্বার অফ বি, রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কতজন তা কিন্তু প্রশ্নে লেখা নেই। এটা যদি জানতাম, এটা জেনেছি, তাহলে এটা বের করতে পারতাম। তার মানে নাম্বার অফ বিটা আমি এই সূত্র দিয়ে বের করতে পারছি না, সূত্রটা লেখা থাক। এখন নাম্বার অফ বি এর মান বের করার জন্য আমরা আরেকটি সূত্রের ব্যবহার করতে পারি। এই যে দুটি স্বাধীন ঘটনার ক্ষেত্রে এ ইউনিয়ন বি এর যে সূত্র, এটা লিখে আমরা জানি, তোমাদেরকে এভাবে লিখতে হবে পরীক্ষায়। বলো, আমরা জানি দুটি স্বাধীন ঘটনার ক্ষেত্রে এই সূত্রটা জানো কিনা? এ ইউনিয়ন বি এর সূত্র মুখস্থ বলো দেখি। এ ইউনিয়ন বি এর সূত্র কি? নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। অনেকে প্রশ্ন করতে পারে এই সূত্রটা দরকার হলো কেন। বুঝতেই পারছো, যা জানতে চেয়েছে সেই রিকোয়ারমেন্ট ফিল আপ করতে গেলে নাম্বার অফ বি এর মান জানা দরকার। কিন্তু নাম্বার অফ বি এর মান আমরা কোনোভাবে বের করতে পারছি না। আমাদের তখন এই স্বাধীন ঘটনার এই সূত্র দিয়ে আমরা দেখলাম বের করা সম্ভব। কারণ আমরা এ ইউনিয়ন বি এর মানটা প্রশ্নে দেওয়া আছে 25 জন, লিখলাম। নাম্বার অফ এ এর মান দেওয়া আছে 12 জন, যারা অর্থনীতি নিয়েছে। নাম্বার অফ বি, রাষ্ট্রবিজ্ঞান কতজন নিয়েছে আমরা জানি না। এই ইন্টারসেকশন বি, রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি উভয় নিয়েছে, এরূপ ছাত্র আমরা বের করেছি কষ্ট করে 4 জন। এটা 1 নম্বর রিকোয়ারমেন্ট আমরা বের করেছিলাম। হ্যাঁ, তাহলে এটা ক্যালকুলেশন করলে উত্তরটা হয়ে যাচ্ছে। দেখো, এই 12 থেকে 4 বিয়োগ করলে 8 হয়, 25 থেকে এই 8 এ পাশে নিয়ে এসে বিয়োগ করলে হবে 17। তাহলে নাম্বার অফ বি এর মান আমরা পেয়ে গেলাম 17। এবার এই মানটা জাস্ট আমরা এখানে বসিয়ে দিই, ঠিক আছে? সো নাম্বার অফ বি এর মান হলো 17। আর এই ইন্টারসেকশন বি এর মান বের করেছিলাম, অর্থনীতি নিয়েছে, রাষ্ট্রবিজ্ঞানও নিয়েছে, এরূপ ছাত্র ছিল 4 জন। তাহলে উত্তর বের হয়েছে 13 জন। এটি আরেকটি উত্তর। ঠিক অনুরূপ আরেকটি অঙ্ক আমি করে দেখাচ্ছি। সূত্রগুলো নিয়ে এখন তোমাদের সাথে একটু খেলা হবে, সূত্র সূত্র খেলা। আমি লিখবো, তোমরা বলতে হবে যে সূত্রটা তোমরা বুঝতে পারছো কিনা। তারপর আমি 28 নম্বর করে দিচ্ছি। প্রথমত, কোনো অঙ্কই দরকার নেই, আমি মনে করো দুটি স্বাধীন ঘটনার ক্ষেত্রে সূত্রটা আগে জানতে চাচ্ছি। সৌরভ, দুটি স্বাধীন ঘটনার ক্ষেত্রে এ ইউনিয়ন বি এর সূত্র বলো। নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ প্লাস ইন্টারসেকশন, নাম্বার অফ বি মাইনাস এ। ইন্টারসেকশন বি। হাসিব বরিশাল, বলো দেখি, সাপোজ এই সূত্র আমি তোমার কাছে জানতে চাচ্ছি। দুটো ঘটনা, এ বাংলায় পাস বা এ সে চা পছন্দ করে, কিন্তু বি সে কফি পছন্দ করে না। এটা সূত্র আমি যদি তোমাকে লিখতে বলি তাহলে কি লিখবে বলো তো? যেটা পছন্দ করে সেটা থেকে সম্পূর্ণটা বিয়োগ করতে হবে সব সময়। এই ইন্টারসেকশন বি বিয়োগ করতে হবে, অর্থাৎ এই ইন্টারসেকশন বিটাই বিয়োগ করতে হবে, কিন্তু যেটা পছন্দ করে সেটা থেকে। আবার যদি প্রশ্নকর্তা আমাকে বলে এ কমপ্লিমেন্ট বা প্রাইম নাম্বার অফ বি, এখানে এ পছন্দ করে না কিন্তু বি পছন্দ করে, তখন যেটা পছন্দ করে সেটা থেকে আমাদেরকে সম্পূর্ণটা বিয়োগ করতে হবে। তাহলে এই সূত্রটা বুঝতে পারছো কিনা সবাই? এই পারসেপশনটা ক্লিয়ার সবার কাছে? এ পছন্দ করে কিন্তু বি করে না, তার মানে এ যেটা পছন্দ করে সেটা থেকে উভয়টা বাদ দিতে হবে।
এখানে এ পছন্দ করে না কিন্তু বি পছন্দ করে, তাহলে করে না এরূপ বিষয়কে আমরা কমপ্লিমেন্ট বা প্রাইম দ্বারা প্রকাশ করে থাকি। এবার 28 নম্বর অঙ্ক আমি করব, তোমরা আমাকে হেল্প করো। ঠিক আছে, সাইমা সুলতানা বলো। বলছে কোনো ফ্যাক্টরি 60% লোক চা পছন্দ করে, 30% লোক চা পছন্দ করে কিন্তু কফি নয়। কতজন লোক উভয় প্রকার পছন্দ করে, কতজন লোক কফি পছন্দ করে কিন্তু চা নয়। দুটো প্রশ্ন আমাদের কাছে। তো শুরুতেই তুমি আমাকে বলো যে ধরে নিতে হবে মোট, হ্যাঁ, এখানে বলছে কতজন লোকের কথা বলা হয়েছে। ধরি মোট লোক, লোক সংখ্যার সেট। কি ধরবো? মোট যে লোক সংখ্যা তার সেটকে কি দ্বারা প্রকাশ করব? মেজবা সাদিক ইউ দ্বারা। বলেছেন ইউনিভার্সাল সেট। চা পছন্দ করে এরূপ লোকের সংখ্যার সেট, চা পছন্দ করে এরূপ লোক সংখ্যার সেট। তাহলে আগে কাকে কোন সেট দেওয়া প্রকাশ করছো তা অবশ্যই পরীক্ষায় লিখতে হবে। কেন লিখতে হবে? কারণ কেউ হয়তো বা চা পছন্দ করে, এটাকে টি দিয়ে প্রকাশ করবে। তুমি হয়তো বা অঙ্কে এ ব্যবহার করবে, কাজে তোমাকে লিখে দেখাতে হবে চা পছন্দ করে, এটাকে আমি এ দ্বারা প্রকাশ করেছি। আরেকটা ঘটনা আছে, কফি পছন্দ করে এরূপ লোক সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করব? বি দ্বারা। এবার অঙ্কের মধ্যে কি কি দেওয়া আছে একটু দেখি, তারপর ক্যালকুলেশন করি। দেওয়া আছে, বলো কি কি দেওয়া আছে। সাগর ভাঙ্গি, কোন ফ্যাক্টরি 60% স্যার, লোক চা পছন্দ করে। চাকে আমি কি দিয়ে প্রকাশ করেছি সাগর? এ সেট দ্বারা। তার মানে এ সেট বা চা পছন্দ করে এরূপ মোট নাম্বার বা সংখ্যা হলো 60%। আগে তো মোট ধরে নিব। টোটাল, টোটালকে আমরা কি দ্বারা প্রকাশ করি? মোট মানুষের সংখ্যাকে নাম্বার অফ ইউ সমান সমান নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান সমান এখানে 100%। সার্বিক সেট নাম্বার অফ ইউ যার আরেকভাবে প্রকাশ করা যায়, অথবা এ ইউনিয়ন বি, হ্যাঁ, সমান সমান 100%। চা পছন্দ করে নাম্বার অফ এ 60%। আর কফি পছন্দ করে নাম্বার অফ বি কি লেখা আছে মূল অঙ্কে? বলো দেখি কত পার্সেন্টেজটা কি দেওয়া আছে? নেই। প্রশ্নকর্তা বলছে 60% লোক চা পছন্দ করে, লিখলাম। না স্যার। 30% লোক চা পছন্দ করে কিন্তু কফি নয়, বলে এটাকে কিভাবে লিখবো আকাশ? চা পছন্দ করে মানে এ পছন্দ করে, কিন্তু কফি পছন্দ করে না মানে বি পছন্দ করে না। ভিতরে প্রাইম, ইন্টারসেকশন। ভিতরে প্রাইম, একটা করে একটা করে না, ভিতরে দুটোই করে না, তখন বাইরে প্রাইম। যখন একটা পছন্দ করে একটা করে না, তখন ভিতরে প্রাইম হবে এবং ইন্টারসেকশন হয়। যখন দুটোই অপছন্দ করে তখন ইউনিয়ন হবে এবং বাইরে কমপ্লিমেন্ট হয়। এই বিষয়ে কথা বলবো পরে, তখন অঙ্ক আসবে আমাদের এমন সিচুয়েশন। তাহলে এই দুইটা জিনিস আমাদেরকে দেওয়া আছে। প্রশ্নকর্তা আমার কাছে দুটো রিকোয়ারমেন্ট জানতে চাইছে। 1 নম্বর রিকোয়ারমেন্ট, উক্ত শ্রেণীর কতজন ছাত্র, দুঃখিত, কতজন লোক উভয় প্রকার পছন্দ করে। বলে উভয় প্রকারকে কি দ্বারা প্রকাশ করবো? 1 নম্বর রিকোয়ারমেন্ট, নাম্বার অফ এও পছন্দ করে বিও পছন্দ করে। এটা 1 নম্বর রিকোয়ারমেন্ট। এই পর্যন্ত দেওয়া ছিল, এটি 1 নম্বর রিকোয়ারমেন্ট। 2 নম্বর রিকোয়ারমেন্ট কি জানতে চেয়েছে? কতজন লোক কফি পছন্দ করে কিন্তু চা নয়। কফি পছন্দ করে বি সেট যেটা, হ্যাঁ, কিন্তু এ চা পছন্দ করে না কিন্তু কফি পছন্দ করে। এই হলো দুটো রিকোয়ারমেন্ট আমাদের। এবার একটা একটা সলিউশন করব। এই ইন্টারসেকশন বি আমরা দুই জায়গায় এটা খুঁজে পাই। একটা হলো স্বাধীন ঘটনার সূত্র যদি সরাসরি লিখি, সেখানে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। সেখানে একটা এ ইন্টারসেকশন বি পাওয়া যায়, কিন্তু সেখানে সেই সূত্র দিয়ে অঙ্কটা মিলবে না, কারণ নাম্বার অফ বি এর মানটা দেওয়া নেই। সেক্ষেত্রে বিধি হলো যে মূল অঙ্কের রিকোয়ারমেন্টের মধ্যে যদি কমপ্লিমেন্ট বা পরিপূরক থাকে, এখানে মান দেওয়া ছিল তো 30%, তাই না? এখানে মান আছে না, দেখো তো। চা জি পছন্দ স্যার, করে কিন্তু 30%। 30%। মূল অঙ্কের মধ্যে যদি কমপ্লিমেন্ট বা প্রাইম থাকে, সেটার মানটা আগে বের করে নেওয়াটা সবসময় সহজবোধ্য হবে। অর্থাৎ এই সূত্রটা আমরা লিখি। তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট,
ব্যাখ্যা চা পছন্দ করে কিন্তু কফি নয়। বলো মেজবা সাদিক এবং ইমন, বলো তাহলে এটার অরিজিনাল সূত্র কি হবে? এটা সূত্র কিভাবে লিখবো? যেটা পছন্দ করে সেটা থেকে সম্পূর্ণটা বিয়োগ নাম্বার অফ করে। এ নাম্বার থেকে মাইনাস সম্পূর্ণ। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। ধন্যবাদ। এবার দেখো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মান প্রশ্নকর্তা লিখে রেখেছে 30%, নাম্বার অফ এ এর মান দেওয়া আছে 60%, মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। ওই ওই ইন্টারসেকশন বি এর পাশে চলে আসলে প্লাস হয়ে গেল, আর 60% থেকে 30 বাদ দিলে উত্তরও 30% বের হলো। সম্ভবত অপশনে প্রশ্ন উত্তর লেখা আছে, প্রথম উত্তর হলো 30%। তাহলে চা কফি দুটোই পছন্দ করে এরূপ মানুষের সংখ্যা হলো 30%। এটা ক্লিয়ার কিনা? চা কফি দুটোই পছন্দ করে 30%, এটা ক্লিয়ার। এবার আরেকটা রিকোয়ারমেন্ট আছে। এ পছন্দ করে না, অর্থাৎ চা পছন্দ করে না, কিন্তু বি কফি পছন্দ করে। তো এটার আমি সূত্র লিখতে চাচ্ছি। ভাঙ্গি এবং হাসিব, তোমরা দুজন বলো দেখি। আমি এ ইন্টারসেকশন বি তো একটা বের করলাম 30%। এবার আমি 2 নম্বর রিকোয়ারমেন্টটা করতে চাচ্ছি। এটা সূত্র বলো ভাঙ্গি। এ ইন্টারসেকশন বি বা এ কমপ্লিমেন্ট বি, তার মানে কি বি পছন্দ করে কিন্তু এ করে না, অর্থাৎ নাম্বার অফ বি নাম্বার অফ বি মাইনাস এ ইন্টারসেকশন এ নাম্বার অফ এ। ইন্টারসেকশন। ধন্যবাদ। তো এখানে দেখো এ ইন্টারসেকশন বি এর মান কিন্তু 1 নম্বর রিকোয়ারমেন্ট থেকে বের করলাম 30%, লিখে ফেললাম এ ইন্টারসেকশন বি এর মান 30%। আর এই দুটোর কোনোটার মান আমি জানি না। তাহলে এইটার মান যদি আমি না জানি তাহলে তো এটা বের করতে পারছি না। কাজে নাম্বার অফ বি এর মান এখন আমাকে বের করতে হবে, তারপরে আমি এটা থেকে এটা বিয়োগ করলে উত্তরটা পেয়ে যাব। নাম্বার অফ বি এর মান কিভাবে বের করব?